খেলি? এই সমাজে অনেক রকমের খেলা আছে, ক্রিকেট খেলা, হকি খেলা, লুডো খেলা, ফুটবল খেলা। সব খেলার নিয়মে কি সব খেলা হয় বাবা? হ্যাঁ, ক্রিকেট খেলার আলাদা নিয়ম থাকে, ফুটবল খেলার আলাদা নিয়ম থাকে, লুডো খেলার আলাদা নিয়ম থাকে। তাই আমরা যে হরিনামের খেলাটা খেলতে এসেছি, কৃষ্ণ নামের খেলাটা খেলতে এসেছি, এই কৃষ্ণ নামের খেলা খেলারও কিছু নিয়ম আছে। এই নিয়মটা কি আপনারা জানেন? না। এই যে কীর্তন শুনতে বসেছেন, কীর্তন শুনতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। আচ্ছা, আমি একটু নিয়মগুলো বলে দেবো, আপনারা পালন করবেন সবাই? করবেন তো? বা তা হরিনামে কৃষ্ণ নামে, হরিনামে কৃষ্ণ নামে খেলবার জন্য কিছু নিয়ম আছে। নিয়মগুলো কি? মুখে হরি বলা, বাহু তোলা, হরি বল, মুখে হরি বলা, বাহু তোলা। প্রথমের নিয়মটা হচ্ছে মুখে হরি বলতে হবে। 2 নম্বর নিয়ম তো বাহু তুলে হরি বলতে হবে। 3 নম্বর নিয়মটা কি? আপনি যে শত শত ভক্তের মাঝারে বসে আছেন, সকল ভক্তের জবাবদলি রয়েছে হরি সবাই, তাই ধুলাই গড়া হরি দেওয়া, হরি বলায়া বাহু তোলা, হরি বল। বৈষ্ণবের চরণ ধুলাই গলা করি দেওয়া, হরি বলায়া বাহু তোলা। 3 নম্বর নিয়ম হয়ে গেল। বোঝা গেল কীর্তন শুনতে গেলে কৃষ্ণ নামের প্রথম নিয়ম মুখে হরি বলতে হবে, দ্বিতীয় নিয়ম 2 বাহু তুলতে হবে, তৃতীয় নিয়মটা হচ্ছে ধুলাই গড়াগড়ি দিতে হবে। আর 4 নম্বর নিয়মটা কি? আপনি তো একা খেলছেন না, আপনার সাথে আপনার শত ভক্ত রয়েছে, আপনার পাশে ভক্তরা রয়েছে, তাই একবার ভক্ত কণ্ঠ জড়িয়ে ধরো, হরি বলায়া বাহু তোলা। দেখুন সবাই কিন্তু খেলতে আরম্ভ করে দিয়েছে কৃষ্ণ নামের খেলা। বাবা খুব সুন্দর হচ্ছে। তাই সবাই যে খেলছে, কে হারলো কে জিতলো বুঝবো কেমন করে? এই হরি সবাই খেলছে, সবাই পদধূলা মাখছে, তাহলে কে হারলো কি জিতলো কি করে বুঝবো গো? এই নামে কেউ হারে না, সবাই জেতে হরি বলা, বাহু তোলা, হরি বল, হরি বলা, বাহু তোলা, হারে না, সবাই জেতে হরি বলা, বাহু তোলা, জয় গৌর হরি বল, হরি বল। অনেকেই বাবা এই বাহু তুলতে চাই না, মানে ভাবে কীর্তন শুনতে বসেছি তো হাত তুলবার কি দরকার, এই বারবার হাত তোলার কি দরকার? বাবা দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়, দ্রৌপদী এক হাতে লাজকে রক্ষা করে এক হাত তুলে গোবিন্দকে ডাকছে, মাধব দেখা দাও, মাধব দেখা দাও। মাধব কিন্তু বাবা দ্রৌপদীর লাজ রাখে। যখন দ্রৌপদী নিজ পক্ষ থেকে হাতটাকে সরিয়ে এবার 2 হাত তুলে ডেকেছে মাধব দেখা দাও বলে,
গোবিন্দ তখন দ্রৌপদীকে বস্ত্র দান করে। দ্রৌপদী গোবিন্দের কাছে গিয়ে বলছে, আচ্ছা মাধব, আমি তোমায় এতবার করে ডাকছিলাম, দেখা দাও দেখা দাও দেখা দাও বলে, সামনে চেপে আছে ভাই, কষ্ট হচ্ছে কথা বলতে। আমি যে এতবার করে তোমায় ডাকছিলাম দেখা দাও দেখা দাও দেখা দাও বলে, তা তুমি তো আগে আমাকে একবারও দেখা দিলে না। এত দেরি করলে কেন বস্ত্র দান করতে? যদি দেবেই তা এত দেরি করলে কেন? গোবিন্দ আমার বলছে, পাঞ্চালী দ্রৌপদী, তুমি তো নিজের লাজকে নিজেই ঢাকা দিয়ে রেখেছিলে, তাই তো আমি তোমার ডাকে সাড়া দিই নাই। যখন তুমি তোমার বক্ষ থেকে হাত সরিয়ে দু বাহু তুলে দিয়েছ, জানো দ্রৌপদী, ইহ জগতে দু বাহু তুলে দেওয়া মানে সে আর নিজের থাকে না, সে আমার চরণে সমর্পিত হয়ে যায়। সে আর নিজের থাকে না, আমার চরণে সমর্পণ হয়ে যায়। তাই তো কৃষ্ণ নাম শুনতে বসলে, হরি নাম শুনতে বসলে প্রেমানন্দে দুটি বাহু তুলতে। আর আমরা সবাই আছি সেই ভগবানের স্কুলে। ভগবানের স্কুলে আমরা সবাই বসে আছি। এই স্কুলের শিক্ষক একজন, যিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তার স্কুলে যে আমরা বসে আছি, সেই শিক্ষক জানবে কি করে? যখনই আমরা প্রেমানন্দে বাহু তুলে দেব, ভগবানের খাতায় কিন্তু বাবা আমাদের নামটা উঠে যাবে। কারণ আমরা জানেন, প্রমাণ পেয়েছি ভক্তের কাছ থেকে। কেমন না, একজন অন্ধ ভক্ত চোখে দেখতে পাই না, এবার কীর্তনের শব্দ শুনতে পেয়ে আশেপাশে সবাইকে বলছে, ওরে তোরা কে কোথায় আছিস? শুনতে পাচ্ছি কোথাও যেন কীর্তন হচ্ছে, নিয়ে যাবি আমাকে? তোরা কে কোথায় আছিস, নিয়ে যাবি? ওই অন্ধ মানুষের কথা শুনে পাড়া প্রতিবেশী বলছে, ওগো কীর্তন আসলে গিয়ে কি করবে? তুমি না পারবে রাধা গোবিন্দকে দর্শন করতে, না পারবে কীর্তনিয়াকে দেখতে, না পারবে সাধুগুরু বৈষ্ণবকে দেখতে, তাহলে তোমার কীর্তন শুনতে যাওয়া লাভ কি? ভক্ত কাঁদছে, ভক্ত আমার কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, তোরা এত বোকা রে, তোরা এত বোকা রে। আমি যখন কীর্তন আসরে যাব, আমি না হয় চোখে দেখতে পাই না, আমি না হয় আমার গোবিন্দকে দর্শন করতে পারবো না, আমি না হয় আমার ভক্তদেরকে দেখতে পাবো না, আমি হয়তো কীর্তনিয়াকে দর্শন করতে পারবো না, কিন্তু শোন, আমি যখন কীর্তন আসরে গিয়ে বসবো, আমার ভগবান তো দেখবে আমি অন্ধ হয়ে তার আসরে বসে আছি। আমি না হয় দেখতে পাই না, আমি না হয় কিছু দেখতেও পাবো না, তবে আমি অন্ধ হয়ে যখন ওই কীর্তন আসনে গিয়ে বসবো, ওই ব্যাস আসনে গিয়ে বসবো, আমার গোবিন্দ তো দেখতে পাবে যে আমি অন্ধ হয়েও তার নাম কথা সাধন করতে এসেছি, আমি অন্ধ হয়েও তার কৃষ্ণ নাম শুনতে এসেছি। আমি নিজের জন্য নয়, আমি আমার গোবিন্দ নামের সুখের জন্য আমি সব কিছু। বাবা, আপনারা যে যেখান থেকে এসেছেন, যে যেমন ভাবে কষ্ট করে বসে কীর্তনটা শুনছেন, এই কষ্টের দাম আপনারা ঠিক পাবেনই পাবেন। কারণ ভগবান তো দেখছে যে আপনি কত কষ্ট করে কীর্তনটা শুনছেন। আর জানেন বাবা, যে আসনে আমি আপনি বসে আছি, দাঁড়িয়ে আছি, এই আসনটার নাম কি জানেন? এই আসনটার নাম হচ্ছে ব্যাস আসন। এই ব্যাস আসনে বসে কারা কীর্তন শুনে গো মা? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, সমস্ত দেবতা দেবদেবী ব্যাস আসনে বসে কীর্তন শুনে। আর এটাও শুনে রাখো, আপনি যদি মনে করেন আপনি একা কীর্তন শুনতে বসেছেন, আপনার একা পূর্ণ হচ্ছে, ভুল কথা। আপনি যখনই কীর্তন আসনে, এই ব্যাস আসনে বসে যাবেন, কীর্তন শুনে কতটা লাভ পাওয়া যায় শুনে যান। যখনই এই ব্যাস আসনে বসবেন, আপনার ডান পাশে আছে আপনার গুরুদেব। সবসময় মাথায় রাখবেন, আপনার ডান পাশে বসে আছে আপনার গুরুদেব, আপনার বাম পাশে বসে আছে গোলক বিহারী গোবিন্দ, আপনার নিচে আছে মা ধৈত্রী,
দাদা